হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সামনে তৈরি করে দেখাবো ক্রিস্পি প্রন। এটি প্রনের একটি নতুনত্ব রান্না। এই রান্নাটি বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে। সন্ধেবেলা স্ন্যাক্সে কিংবা সকালের ভাতের সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এটি তৈরি করি। এখানে আমি বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিলাম 2 চামচ রসুন বাটা। এবারে নিয়ে নিচ্ছি 2 চামচ আদা বাটা। এখানে বাগদা চিংড়িটার ল্যাজটা কিন্তু বাদ দিলে চলবে না, ল্যাজটা কিন্তু রেখে দিতে হবে। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা দিয়ে দেবে, যে যেমন ঝাল পছন্দ করো। এবারে খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এটা ম্যারিনেট করে আমাদের অন্তত আধ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। আধ ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে আমি ফিরে আসছি। অন্যদিকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম 6 চামচ মতো ময়দা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে রেখে দেবে এটা। তারপরে কি করতে হবে পরে আমি দেখাচ্ছি। পাশে একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম ওটস। এখানে প্লেন ওটস নিয়ে নিয়েছি। এবারে একটি হাঁসের ডিম আমি বাটির মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গেল। আধ ঘন্টা আগে যে আমি মাছটা ফ্রিজে রেখেছিলাম সেটাও এই সময় বের করে নিলাম। এবারে যে প্লেটে আমি ময়দা রেখেছি সেই প্লেটের মধ্যে একটা একটা করে চিংড়ি মাছগুলো এইভাবে লাগিয়ে নিচ্ছি ময়দার সাথে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক এইভাবেই চিংড়ি মাছের গায়ে ময়দাটা কিন্তু লাগিয়ে নিতে হবে। এবারে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেই ডিমের মধ্যে এই ল্যাজ ধরে এইভাবে ডুবিয়ে নিলাম। একটা একটা করে ডুবিয়ে নেওয়ার পরে আমি যে ওটস প্লেটের মধ্যে রেখেছি সেই ওটস চিংড়ির সারা গায়ে মাখিয়ে দিলাম। মাখিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে আমি প্রত্যেকটা চিংড়ি মাছে এইভাবে আমি প্রথমে ময়দা, তারপরে ডিমের গোলায় ডুবিয়ে, তারপরে আবারও ওটসের মধ্যে মাখিয়ে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা চিংড়ি মাছ একইভাবে করে নিচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু ফ্রাইয়ের জন্য একদম রেডি হয়ে গেছে। সাদা তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে সাদা তেল গরম হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ডিপ ফ্রাই আমি করে নেব। খুব ভালো লাগে এই মাছটা খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো। এক ধারটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, অপর ধারটা আমি ভেজে নেব। ক্রিস্পি প্রনগুলো 2 ধারটাই খুব ভালো করে লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব।
প্রত্যেকটা চিংড়ি মাছ একই পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি, নিয়ে একটি প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ক্রিস্পি প্রন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি কাসন আর স্যালাডের সাথে আজকে এটি সার্ভ করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করো। আমি আশা করি তোমাদের বাড়ির প্রত্যেকের খুব ভালো লাগবে এই রেসিপিটি। আজকের এই নতুনত্ব রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এটুকুই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।